হ্যাঁ হ্যাঁ, ইন্ডাস্ট্রি ওটা শর্ট নেম দিছিল, আমি গুগলে সার্চ দিয়ে ওটা ফুল মিনিংটা আমি বের করে নিছি। হুম। তো এখন তাহলে ইন্ডাস্ট্রি। আমি ক্লায়েন্টের সাথে মিটিং এ কথাও বলছি আজ সকাল 10টার দিকে। উনি বলছে যে 500 লিড লাগবে, আমি 5 দিন টাইম দিতে পারবো। কিন্তু আমি বলছি যে আমার একদিন টাইম দেন, আগে আমি লিড গুলা বের করবো কিভাবে, আগে সেগুলো আমি বুঝে নেই, দেন আমি অর্ডারটা নিব। বলছে আচ্ছা ঠিক আছে। এখানে কিছু স্যাম্পল ওয়েবসাইট দিছে, এটা কি আপনার ফার্স্ট টাইম হচ্ছে আপনি কি মানে বাইরের সাথে কাজের ব্যাপারে কথা বলছেন, নাকি পূর্বে আপনার কোনো কাজের এক্সপিরিয়েন্স আছে? এটা ফার্স্ট টাইম? ভাইয়া আমি তো না না, ফাইবারে এর আগে আমি 7টা অর্ডার কমপ্লিট করছি। আমার রিভিউ আছে কিছু। দেন এটা হচ্ছে এই ক্লায়েন্টটা নতুন, গতকাল আমাকে মেসেজ দিছে, আজকে সকালে আমি মিটিং করছি। আচ্ছা, এখানে আপনার সুবিধার জন্য কিন্তু 4টা ওয়েবসাইট দিছে এখানে। তার হ্যাঁ মানে আমি ওটা চেক করছি, এখন সেই অনুযায়ী ওনাকে 3টা স্যাম্পল দিছি, উনি স্যাম্পল দেখে বলছে ঠিক আছে, আমি লিড ঠিক আছে, লিডস আর দ্য গুড, হুম হুম এভাবেই আমার 5টা লিড লাগবে। হুম So আমি বলছি ঠিক আছে, 5 লিড দিতে পারবো, বাট $50 প্রাইসটা আমি বলছি। তো উনি বললো যে আমি আরো 2 জনের সাথে কথা বলছি, হুম হুম। একজন বলছে 2 দিন টাইম, একজন বলছে 3 দিন টাইম 500 লিটার জন্য। তো আপনি বলতেছেন 5 দিন, যদি আচ্ছা। 4 দিন হতো তাহলে মানে $40 দিব, 4 দিন, 4 দিন টাইম $40। এখন বলতেছে 3 দিন টাইম $500, মানে 500 লিড $30। ই, বাট আমি কাজটা করতে চাচ্ছি, কিন্তু লিডস গুলা কিভাবে বের করবো, মানে এটাই আমি বুঝতেছি না। প্রাইস নিয়ে তো বিষয় না। এখন আপনি যদি ইন্ডাস্ট্রি বুঝতে পারেন, ওয়েবসাইট দিয়েছে, তাহলে হচ্ছে আপনার প্রবলেমটা কি তাহলে এখন? প্রবলেম হচ্ছে আমি সার্চ দিচ্ছি, বাট আমি ই কমার্স সাইট গুলো পাচ্ছি না। সব হচ্ছে কোম্পানি আসতেছে, ওই সার্ভিস দেয় যেগুলা রিপেয়ার করে, এয়ার হুম হুম কন্ডিশন হুম। রিপেয়ার করে, সার্ভিস দেয়, এইসব ওয়েবসাইট আসতেছে। বাট ওই এয়ার কন্ডিশন অর্ডার করবে, কিনবে, হুম। হোলসেল ওয়েবসাইট এগুলা পাচ্ছি না। ই কমার্স ওয়েবসাইট গুলা আসতেছে না। অনেকভাবে আমি ট্রাই করছি, এটাই হচ্ছে আমার প্রবলেম হচ্ছে। এটা আসলে সম্ভব হবে না, কারণটা কি, এই যে প্রোডাক্ট, এই হুম। প্রোডাক্টের মানে ওয়েবসাইট সেলিং প্রোডাক্ট, মানে বিষয়টা হচ্ছে এই ধরনের প্রোডাক্ট অনলাইনে বিক্রি করার মানে পরিমাণটা কিন্তু কম। এটা এমন না যে আপনি হুট করে একটা অর্ডার করে দিলেন, এটা হচ্ছে যে সকল প্রোডাক্ট নিয়ে কাজ করতেছে এই প্রোডাক্টগুলো এখানে, এটা অনেক হেভি হেভি এবং অনেক প্রাইজের প্রোডাক্ট। এটা এমন না যে আপনার হচ্ছে দেখার সাথে সাথে সে অর্ডার করে দিবে। এটা হচ্ছে এমন একটা নেসেসারি জিনিস, যারা হচ্ছে এই ধরনের যে কাজগুলো করে থাকে, এই যে এইচভিএসি, এখানে অনেক হুম। আইটেম আছে কিন্তু এখানে। এখন এইটা পাওয়াটা, 500টা আসলে পাওয়াটা অনেক টাফ হয়ে যাবে। মানে টাফ মানে কি, যে 500 আপনি পাবেন, কিন্তু এটা আসলে কতদিনে যে আপনার পাবেন এটা আসলে শিওর বলা যাবে না। হ্যাঁ হ্যাঁ, ওটাই আমি কাজ করে বুঝলাম, মানে 3টা লিড আমি জোগাড় করছি এখন প্রায় বিষয়টা দুই হচ্ছে যে ঘন্টার বেশি। আপনি, হ্যাঁ, আপনি 2 ঘন্টার উপরে, তাহলে আপনি এখন এটাকে যদি ক্যালকুলেশন করেন, তাহলে আপনি হিসাব করেন যে কত ঘন্টা আপনার মানে দরকার। ইউএস এর লোকেশন ঠিক আছে, লোকেশন অনুযায়ী এটা বের করা যাবে, কিন্তু আসলে আপনার এই প্রাইস প্লাস এই টাইম ডিউরেশনের মধ্যে এই কাজ করে, হ্যাঁ, এটা আমি বলতে পারি যে বায়ারকে আপনি স্যাটিসফাই করতে পারবেন না। কারণ বায়ারটা হচ্ছে অলরেডি কয়েকজন সেলের সাথে কথা বলছে। সো সে ওখানেই কাজ দিবে যেখানে মনে করেন যে প্রাইসে কমে হবে, কিন্তু টাইমের যে ফ্রেমওয়ার্ক, এই ফ্রেমওয়ার্কের মধ্যে এই কাজগুলো কমপ্লিট করে বায়ারকে আপনি খুশি করতে পারবেন না। বায়ার কেন, এটা আপনি আপনি নিজেই খুশি হবেন না আপনার কাজের উপরে। কারণটা হচ্ছে আপনি নিজেই লিড পাচ্ছেন না, এটা অনেক সময় নিচ্ছে। যে ওয়েবসাইট পাচ্ছেন মোস্ট অফ দ্য টাইম হচ্ছে সার্ভিস দেয় তারা, মানে রিপেয়ার করে, এই ধরনের সার্ভিস দেয়। কিন্তু এটা অনলাইন থেকে পারচেস করবে, এই ধরনের ওয়েবসাইটগুলো খুঁজতে আপনার অনেক সময় দিতে হবে। আপনি যেভাবে সার্চ করছেন, হ্যাঁ, আপনি যেহেতু কাজ করেন, আপনি সঠিকভাবে সার্চ করতেছেন, কিন্তু প্রবলেমটা হচ্ছে যে যে সার্চ রেজাল্ট আসতেছে মোস্ট অফ দ্য টাইম হচ্ছে তারা হচ্ছে বিভিন্ন ধরনের সার্ভিস রিপেয়ার করে, এই ধরনের হাবিজাবি। হ্যাঁ হ্যাঁ, হুম। এইগুলো আসতেছে। এটা আসার কারণটা হচ্ছে আসলে আপনারও ভুল না, এটা ঠিক আছে, কারণটা হচ্ছে আপনি যেটা করতেছেন ঠিক আছে। প্রবলেমটা হচ্ছে এই বিজনেস, এই ইন্ডাস্ট্রির উপরে এই ধরনের ই কমার্স বেস মানে ওয়েবসাইটটা আসলে খুব বেশি নাই, এটা হচ্ছে প্রবলেম। এটা এইটা আমার। আমিও বুঝতেছিলাম, আমি সার্চ করতেছি, বাট মানে আমার টার্গেটেড যে লিড মানে হুম হুম। ওয়েবসাইট গুলো সেগুলো আমি পাচ্ছি না, কেন আসতেছে না কেন, এই জন্য আমি আপনার সাথে আর কি কথা বলতেছিলাম এখন ভাইয়া। যে সকল রিকোয়ারমেন্টস বায়াররা দেয়,
সকল কাজ কিন্তু আসলে আমরা করতে পারি না। কারণ আপনি নিজেই বুঝতে পারতেছেন কাজ করতেছেন, কারণটা হচ্ছে এইটা এমন একটা রিকোয়ারমেন্টস বায়ার ইজিলি বলে দিচ্ছে যারা অনলাইনে এই প্রোডাক্ট বিক্রি করে, কিন্তু আমরা জানি যে এটা অনলাইনে সার্চ করে বের করে আনাটা আসলে কতটা টাফ ব্যাপার। আপনি নর্মালি এইখানে যে এইচভিএসি যে নিশটা মানে ইন্ডাস্ট্রিটা, এইটা যদি আপনি সার্চ করেন, এটার উপরে অলরেডি আমার কিন্তু টিউটোরিয়ালস আছে, আমি এটা নিয়েও আমার অনেকগুলো টিউটোরিয়ালস আছে। এইচভিএসি লাইভ প্রজেক্টের মধ্যে মেবি পাবেন আপনি। তো এইটা কিন্তু নর্মালি যে প্রোডাক্টগুলো আসে এটা হচ্ছে ওই আপনি যেটা বের করছেন নর্মালি সার্চ করলে ওটাই আসে, কারণ ওটাই অনলাইনে আছে। অনলাইনে যদি না থাকে ভাই, তাহলে তো আমরা তো ওটা বানাতে পারবো না, এটা তো আমাদের পক্ষে সম্ভব না। মানে আমরা অনলাইনে সার্চ মানে করাটা আমরা জানি, এখন যে যেভাবে মানে সার্চ করতে পারে তার সেইভাবে সুন্দরভাবে রেজাল্টগুলো আসে। এখন যার এক্সপিরিয়েন্স আছে, যেহেতু আপনি কাজ জানেন, আপনি সঠিক ওয়েতেই কাজ করতেছেন, কিন্তু রেজাল্ট আসতেছে, এই রেজাল্টগুলো আসলে আমাদের অ্যাকুরেট হচ্ছে না। কারণটা কি? কারণটা হচ্ছে যে ওইটাই, যে এই ইন্ডাস্ট্রির উপরে যে কোম্পানিগুলো আছে, ম্যাক্সিমাম কোম্পানিগুলো তারা সার্ভিস বেস মানে ওয়েবসাইট, সার্ভিস বেস মানে তারা বিভিন্ন ধরনের ইনস্টলেশন, রিপেয়ার এই ধরনের কাজগুলো করে থাকে। আর যারা হচ্ছে এই ধরনের প্রোডাক্ট বিক্রি করে থাকে সেটা হচ্ছে সংখ্যায় অনেক কম, আমাদের অনেক সময় দিতে হচ্ছে। তো আলটিমেটলি আমার সাজেশন হচ্ছে মানে এই বায়ারদের সাথে, এই ধরনের বায়ারদের সাথে এই ধরনের প্রাইজে এই ধরনের মানে ওয়ার্ক ডিউরেশনের মধ্যে আসলে কাজ করে কিন্তু আলটিমেটলি আপনার অ্যাকাউন্টের মধ্যেই মানে ঝামেলা হয়ে যাবে। কারণ বায়ার হয়তো রিভিশন দিবে, অথবা অর্ডার ক্যান্সেল করে দিবে, হ্যাঁ, অথবা একটা বাজে রিভিউ দিয়ে চলে যাবে। এটার চান্সেসটা খুবই বেশি। যদি এমন হতো যে আপনার হ্যাঁ, প্রাইসটা আমি এটা প্রাইসটা যদি বেশি হতো তাহলে আমরা এটা কনসিডার করতাম, কিন্তু প্রাইসটা উনি খুবই চালাক। ঠিক আছে, আপনি 50 বলছেন, উনি বলছে দুইজন সেলের সাথে কথা বলছে। এটা ঠিক যে আপনার সাথে তারা হচ্ছে এমন অনেকেই আছে $10 করে দিতে চাইবে আর কি, কিন্তু এই যে টাইম মানে 3 ডেজের মধ্যে এটা দিতে হবে বা এইভাবে আসলে সম্ভব হবে না। ওনার সাথে আপনি এইভাবে ডিল করেন যে আপনার কাছে যদি প্রাইসটা কোনো প্রবলেম না হয়ে থাকে, যে আপনি $30 করবেন, তাহলে আপনারও কিন্তু একটা সুবিধা নেওয়ার উচিত। আমার কথা বুঝছেন? সব কিছু বায়ারের সুবিধা চিন্তা করলে তো হবে না। বায়ারকে এইভাবে বলেন যে ঠিক আছে, আমি তোমার এই লো প্রাইজে আমি কাজটা করে দিব, কিন্তু তোমাকে আমাকে সাপোর্ট করতে হবে, এইভাবে কথা বলবেন। তখন ও বলবে হ্যাঁ কী করতে হবে তাহলে? তখন আপনি বলবেন যে আমাকে টাইমটা বাড়াতে হবে। টাইমটা অবভিয়াসলি বাড়াতে হবে, তা না হলে কিন্তু আমরা আসলে এইভাবে সার্চ করে আপনি বলবেন যে আমি 2 ঘন্টায় মাত্র 2টা লিড পাইছি। এটা আপনি এক্সপ্লেন করে বলবেন যে ম্যাক্সিমাম হচ্ছে এইচবিএসসি হচ্ছে তারা সার্ভিস বেস কোম্পানি, প্রোডাক্ট সেলিং কোম্পানিগুলো খুবই কম, এটা তুমিও ভালো করে জানো আমার মনে হয়। এইভাবে ওর সাথে কথা বলবেন। এখন বলবেন যে আমি তোমার $30 করে দিব, কিন্তু আমার সময় বেশি দিতে হবে। এখন সময়টা এটা 1 সপ্তাহ লাগতে পারে। এখন ওকে এইভাবে বলবেন যে আমি কাজ কন্টিনিউয়াস প্রসেসে করতে থাকবো। এমন হতে পারে যে আমরা 2-3 দিনের মধ্যে আমরা 200-300 লিড আমরা পেয়ে গেছি, বা অথবা 100 পেয়ে গেছি। তুমি ওই 100 তোমাকে আমি দিব, তুমি ওইটা নিয়ে কাজ করতে থাকবা, মানে তোমার বিজনেসের জন্য তুমি কাজ করতে থাকবা। আর বাকি আমাকে মানে এই সুযোগটা দিতে হবে যাতে আমি সুন্দরভাবে কাজগুলো টাইমের মধ্যে করতে পারি আর কি। এইভাবে কথা বলে দেখেন, যদি বায়ার অ্যাগ্রি হয় তাহলে ভালো, না হলে আমি বলবো যে দরকার নাই। মানে অ্যাকাউন্টে মানে বিপদে পড়ে যাবেন আপনি। কয়টা রিভিউ আছে আপনার অ্যাকাউন্টে বললেন? 7টা রিভিউ। এর আগে আপনি অনেকবার আমার অ্যাকাউন্টের রিভিউ নিয়ে মানে মানে দেখছি আমি না। অ্যাকাউন্টে পাবলিশ করছি, ওইগুলো আপনি ভিডিও করে আপনি যাই বলছেন হোক, এখন আমাকে। এই 7টা রিভিউর মধ্যে এখন মানে সবগুলো তো 5 স্টার রিভিউ আছে নাকি? হ্যাঁ হ্যাঁ ভাইয়া, 5 স্টার। আচ্ছা, তো আমি আপনাকে বলি, অ্যাকাউন্টটা যে অবস্থায় আছে খুবই ভালো অবস্থায় আছে, একটা রিভিউ আছে, আপনি কাজ পাবেন, কিন্তু আপনি এই ধরনের রিস্ক নিয়েন না। কারণটা আপনার অ্যাকাউন্টটা কিন্তু আপনার একটা মনে করেন সম্পদ। তো এইটার উপরে হ্যাঁ, এইটাকে মূল বাঁচায় রাখতে সম্পদ। হবে, এটা বাঁচায় রাখতে হবে। অ্যাকাউন্ট থাকলে কাজ আসবে, এটা চিন্তা করবেন যে অ্যাকাউন্ট থাকলে কাজ আসবে। এবং অ্যাকাউন্টটাকে যত্ন করতে হবে। যত্ন করা মানেই হচ্ছে যে এরকম না যে 500 লিড আমি $10 $20 ঝাঁপায় পড়লাম কাজ নেওয়ার জন্য। দরকার নাই, আপনি কাজ পাবেন, অ্যাকাউন্টটা সুন্দর থাকুক ভালো থাকুক, আপনি ভবিষ্যতে কাজ পাবেন। কিন্তু এই ধরনের মানে সিচুয়েশনে যে বাজেট কম, কাজ বেশি, সময় কম, পাওয়া যাচ্ছে না, এই বাজেটে এই ধরনের সিস্টেমের মধ্যে যাওয়ার দরকার নাই। যেতে পারেন যে সিস্টেমটা বললাম আমি,
আশা করি বুঝতে পারছেন। বায়ারের সাথে ওইভাবে সুন্দরভাবে কথা বলে নিতে হবে। এখন আচ্ছা ভাইয়া, এটা ধন্যবাদ। কথা বলে দেখেন, এটা সম্পূর্ণ হ্যাঁ, আপনি বায়ারের সাথে সুন্দরভাবে এভাবে কমিউনিকেশন করেন। যদি বায়ার রাজি থাকে তাহলে আমি বলবো ঠিক আছে আপনি $30 নেন, কিন্তু টাইমটা বাড়াতে হবে, অবশ্যই বাড়াতে হবে, কারণ এটা আপনি নিজেই ট্রাই করতেছেন, নিজেই পাচ্ছেন না। সো এটা আপনি অবশ্যই বুঝতে পারছেন ব্যাপারটা। এটা কমপ্লিটলি ডিপেন্ড করবে বায়ারের হ্যাঁ, উপরে। কমিউনিকেশন করেন, যদি বায়ার রাজি থাকে নেন, না হলে বলেন যে ঠিক আছে তাহলে তুমি অন্য সেলারকে হায়ার করতে পারো, সমস্যা নাই। কারণ আপনি এইভাবে বলবেন যে আমি তোমাকে লিড দিব, কিন্তু ওই লিড দিয়াতে তোমার যদি বিজনেস না হয় তাহলে আলটিমেটলি কিন্তু আমিও স্যাটিসফাই হব না, কারণ আমার উদ্দেশ্য হচ্ছে তোমাকে সাপোর্ট করা। ঠিক আছে? আচ্ছা ভাইয়া, ঠিক ধন্যবাদ। আছে ভাইয়া, আর আপডেটটা জানাবেন তাহলে, হ্যাঁ, যে কি অবস্থা হ্যাঁ, এইটা। আমি ক্লায়েন্টের সাথে কথা বলছি, তো কথা বলার পরে উনি বলতেছে যে মানে $50 500 লিড, কিন্তু মানে 5 দিনের মধ্যে দিতে হবে। আমি মানে এটা কথা বলার পরে আমি বলছিলাম ঠিক আছে, তাহলে আমি এই কাস্টমার ধরনের অর্ডার দিচ্ছি, হুম, এই অ্যাকসেপ্ট করেন, আমি কাজটা শুরু করবো। তারপরে আমি কাস্টমার অর্ডারটা দিয়ে দিছি ওনাকে। হুম, উনি আল্লাহর রহমতে বলেছে যে আচ্ছা ঠিক আছে, আপনি অর্ডারটা মানে কাস্টমার অফারটা দিছেন, আমি পরে অ্যাকসেপ্ট করবো, আমি এই সময় ব্যস্ত আছি। আচ্ছা, তারপরে আমি অর্ডারটা মানে আমার কাছে একটু ঘাবড়া লাগছে যে আমি তো লিড পাচ্ছি না, কোনো ভাইয়াও কিছু বলে নাই। হুম, হুম, কিভাবে আমি লিড গুলা কাজ, যদি নে উনি অর্ডারটা অ্যাকসেপ্ট করে নেন, আমি তো বিপদে পড়ে যাবো। ঠিক আছে, এই রাইট, জন্য আমি মানে কাস্টমারটা উইথড্র করে নিছি আমি। ভালো কাজ করছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো। হ্যাঁ, অবভিয়াসলি এই জন্য বললাম, মানে অনেক সময় না বড় মাছ ধরতে হলে কিছু ছোট ছোট মাছ ছাড়তে হয়, বিষয়টা হচ্ছে এটা। আর একটা বিষয় আছে, যদি হ্যাঁ, কোনো বায়ার আপনাকে এইভাবে বলে, হ্যাঁ, যে আমি 2-3টা এরকম ফ্রিল্যান্সারের সাথে কথা বলছি, তারা এরকম কাজ করে দিতে চাচ্ছে, তো আপনি তাকে বলবেন হ্যাঁ, যে তোমার কাজের কিন্তু একটা কোয়ালিটির একটা ব্যাপার স্যাপার আছে। লিড কিন্তু তোমাকে আমি দিতেই পারি, একটা হ্যাঁ, ব্যক্তি পার্সনের ইনফরমেশন তোমাকে আমি দিতেই পারি, কিন্তু ওইটা নিয়ে যদি তোমার কাজ না হয় তাহলে তোমার কি এই টাকাটা আসলে কি মানে লস হলো না? তাকে এইভাবে কথা বলবেন তার সাথে। তখন সে বুঝতে পারবে যে না আসলে এই পার্সনের মধ্যে এবং এই সেলারের মধ্যে অনেস্টি আছে, অ্যাকুরেসি আছে কাজের, সে ভালো কিছু দিতে পারবে আমাকে। সো আমার যদি এখানে $10 বেশিও যায় প্রবলেম নাই, আমি তার কাছ থেকে নিব। এটা কিন্তু সাইকোলজি, এটা কিন্তু বায়াররা কিন্তু এইভাবেই চিন্তা ভাবনা করে। সো আপনি তার সাথে এইভাবেও কমিউনিকেশন করবেন যে দেখো তোমার এই কাজটা কিন্তু অনেকে $10ও করে দিতে পারবে, মানে করে দিতে চাইবে তারা, কিন্তু আসলে তুমি কি পাবা এটা কিন্তু তোমাকে দেখতে হবে।